কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। আমরা জানতে পারছি, ভারতীয় রেলের মাধ্যমে জানতে পেরেছি ইতিমধ্যেই ভারতীয় রেলের নতুন তৎকাল টিকিট বুকিং এর জন্য একটি বড় পরিবর্তন এসেছে। জানা যাচ্ছে এই রেল তৎকাল টিকিট বুকিং করতে হলে প্রথমে একটি টোকেন ব্যবস্থা আয়োজন করা হয়েছে। এই টোকেন ব্যবস্থার আয়োজন ইতিমধ্যেই করা হয়েছে, যার ফলে লাইনের সমস্যা বা বিশৃঙ্খলা বা দালাল চক্র থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে এই টোকেন সিস্টেমের ব্যবস্থা শুরু করা হয়েছে যারা তৎকাল টিকিট বুকিং করবেন। জানা যাচ্ছে এই টিকিটের জন্য অর্থাৎ এসির জন্য একটি কাউন্টার করা হয়েছে এবং নন এসির জন্য আরেকটি কাউন্টার করা হয়েছে, যেখান থেকে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। জানা যাচ্ছে এসির জন্য আপনারা যে তৎকাল টিকিট কাটবেন, সেই এসির টিকিট বুকিং যখন হবে, সেই এসির টিকিট কিন্তু আপনাকে 9টা থেকে সকাল 9:30 থেকে 8:30 এসির তৎকাল টিকিট বুকিং এর টোকেন পাবেন কিন্তু আপনারা সকাল 8:30 থেকে 9টার মধ্যে। এবং পাশাপাশি নন এসি যদি আপনারা তৎকাল টিকিট কাটেন, তার ক্ষেত্রে কিন্তু আপনাদের টিকিট বুকিং শুরু অর্থাৎ ওই টোকেনটা আপনারা পাবেন হাতে 9টা থেকে 9:30টার মধ্যে। তো দুভাগে ভাগ করা হচ্ছে। এসি যারা তৎকাল টিকিট বুকিং করবেন তাদের জন্য সকাল 8:30 থেকে 9টার টাইম মেনশন করা আছে, এবং পাশাপাশি যারা নন এসি টিকিট বুকিং করবেন তাদের জন্য কিন্তু সময় একই দেওয়া আছে, যেমন 9:30 থেকে 9টার মধ্যে তারা টোকেন সংগ্রহণ করতে পারবে। তারপর কিন্তু সেই একই পদ্ধতিতে কিন্তু আপনাকে যেদিন আপনারা ট্রাভেল করবেন তার ঠিক একদিন আগে আপনাদেরকে ওই টিকিটটা নিয়ে কিন্তু যে ওই টোকেনটা সংগ্রহ করবেন তাকেই কিন্তু সেই লাইনে গিয়ে দাঁড়াতে হবে তৎকাল টিকিট পাওয়ার জন্য। তার সাথে সাথে পাশাপাশি এটাও বলে রাখি, যদি আপনারা মনে করেন যে আপনি যাচ্ছেন বা অন্য কাউকে দিয়ে আপনারা তৎকাল টোকেনটা নিতে চাইছেন, তার জন্য কিন্তু আপনাকে যে টোকেনটা সংগ্রহণ করবে তার সাথে সাথে কিন্তু তাকে আধার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড প্রোভাইড করতে হবে, যেখান থেকে তারা টিকিটটা পাবে। এবং যদি টিকিটটা অন্য কারোর জন্য বুকিং করে, তার সাথে যেন এই সব নথিপত্রের সাথে যেন যে ট্রাভেল করবেন অর্থাৎ যেই যাত্রী যাবেন তারও কিন্তু একটি ডকুমেন্টস লাগবে। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে, এই দালাল চক্রের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বা বিশৃঙ্খলা যে লাইন সিস্টেমের ব্যবস্থা এতদিন ছিল, তার জন্যই কিন্তু এই নতুন টোকেন সিস্টেমের ব্যবস্থা ইতিমধ্যেই ভারতীয় রেল শুরু করেছেন। এবং পাশাপাশি এটাও বলে রাখি, বুকিং এর সময় সরকার স্বীকৃত বৈধ ছবিযুক্ত পরিচয়পত্রই কিন্তু প্রোভাইড করতে বলেছেন, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। ভারতীয় রেলের মতে এই নতুন টোকেন ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে দালাল চক্রের অবৈধ প্রভাব অনেকটাই কমবে বলে এই ধারণাই কিন্তু করেছে ভারতীয় রেলের তরফ থেকে। এই সব আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।